অন্নপূর্ণা যোজনার বাতিল লিস্ট প্রকাশিত হলো। হ্যাঁ, বর্তমানে প্রত্যেক পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার বাতিল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, মানে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না। এই দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে লিস্টটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? আমি দেখিয়ে দেবো আপনাদেরকে অন স্ক্রিনে এই যে বাতিল লিস্টটা। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে বাতিল লিস্ট, বাতিল বলছি মানে কিন্তু আপনারা চিন্তা করবেন না যে দাদা বাতিল বললো মানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। যদি আপনার এই বাতিল লিস্টে, আপাতত তো বাতিল যেহেতু টাকা ঢোকেনি, যদি এই বাতিল লিস্টে আপনার নাম আসে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কি করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটু লিস্টটা দেখাই, জানিয়ে দিই আমাদের কাছে দুই ধরনের লিস্ট এসে, দুই ধরনের কারণে কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকছে না। শুধু দুই ধরন নয়, একটা এমন ধরন রয়েছে বা একটা এমন আপডেট রয়েছে যেখানে একাধিক কারণ থাকতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো সেই জন্য টাকা ঢুকছে না। এবার আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে দেখতে পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে জানাবো, সম্পূর্ণ দেখতে থাকুন। এইবারে অন স্ক্রিনে আপনাদেরকে যে লিস্টটা দেখাচ্ছি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে গ্রাম পঞ্চায়েত, এই যে জিপির নাম দেওয়া রয়েছে, মানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, এই জায়গায় পেয়ে যাবেন। এরপরে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এই জায়গায় পেয়ে যাবেন, মানে যার নাম ধরুন বাদ গেছে বলতে পারেন এই মুহূর্তে, বা যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তো তাদের অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা এখানে পাবেন। আর ওনার কিন্তু যে যিনি বেনিফিশিয়ারি রয়েছেন আর কি, সেই মহিলার নাম কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। তারপরে মোবাইল নাম্বার, ওনার মোবাইল নাম্বারটা এখানে পেয়ে যাবেন। দেখুন, আপনার গ্রাম পঞ্চায়েতে একই নামে অনেক মহিলা থাকতে পারে। এখন আপনার নামটা এটাই কি না সেটা ভেরিফাই করার জন্য কি করবেন, ধরুন এইটা আপনার নাম, এর পাশের মোবাইল নাম্বারটা দেখে নেবেন এটা আপনার কিনা। শেষে এই জায়গায় দেখতে পাবেন আধার কার্ডের শেষের 4টে সংখ্যা দেখতে পেয়ে যাবেন, এটাও আপনি শেষের 4টে সংখ্যা মিলিয়ে নেবেন, নিলেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে এটা আপনার কিনা। এইবারে এই যে লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই লিস্টটা কিন্তু ব্যাংকিং প্রবলেমের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো যাদের যাদের ব্যাংকিং সমস্যার জন্য আপনার পঞ্চায়েতের এলাকায় টাকা ঢোকেনি, তাদের লিস্ট এইটা, বুঝতে পেরেছেন? মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে থাকে, তাহলে আপনি যদি এই লিস্টে নিজের নামটা খুঁজে পান, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনাকে কি করতে হবে। শুধু এই যে লিস্টে দেখতে পাচ্ছেন এখানে 50-60 জনের নাম রয়েছে, শুধু এটা নয়, আরও রয়েছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছে, এই যে দেখুন এ একটা পেজ রয়েছে, এ একটা পেজ রয়েছে, বুঝতে পারছেন? তো প্রচুর মহিলা এমন রয়েছেন যাদের ব্যাংকিং সমস্যার কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এখন এই ব্যাংকিং সমস্যা যদি আপনার থাকে, আপনাকে কি করতে হবে, কি করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। তার আগে অন্য আর কোন কোন কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমাদের কাছে আরও একটা লিস্ট রয়েছে, যে লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইবারে দেখুন অন স্ক্রিনে আর একটা লিস্ট দেখাচ্ছি, যেটা রয়েছে আন্ডার ইনকোয়ারি। আপনারা হয়তো অনেকে স্ট্যাটাস চেক করেছেন, স্ট্যাটাস চেক করে দেখবেন সেখানে লেখা রয়েছে যাদের রিজেক্টেডও হয়েছিল তাদেরগুলো আন্ডার ইনকোয়ারিতে চলে এসছে। তো এইরকম আন্ডার ইনকোয়ারিতে যদি আপনারটাও আসে, তাহলে আপনাকে কি করতে হবে দেখুন। প্রথমত এখানে, আচ্ছা আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে পাবেন। তারপরে এই জায়গায় অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পেয়ে যাবেন, যিনি বেনিফিশিয়ারি, যিনি টাকা পাচ্ছেন না আর কি। এরপরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর নাম পেয়ে যাবেন এই জায়গাটায়। আচ্ছা একবার ভালো করে দেখিয়ে দিই, এই যে এই জায়গাটায় আবেদনকারীর নাম পাবেন, তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, এখানে আধার কার্ডের শেষের 4টে সংখ্যা পেয়ে যাবেন এই লিস্টে, ঠিক আছে? এবারে এখানে দেখতে পাচ্ছেন আন্ডার ইনকোয়ারির লিস্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবারে এই আন্ডার ইনকোয়ারিতে কিন্তু অনেক কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। প্রথমত ধরুন আপনার ভোটার লিস্ট জাতীয় কোনো সমস্যা দেখা দিয়েছে, ভোটার কার্ড জাতীয় কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি 2026 সালে ভোট দেননি, বা এসআইআর লিস্ট থেকে আপনার নাম বাদ গেছে, স্থানান্তরিত হয়ে গেছে, মৃত ভোটার রয়েছেন, এই ধরনের কিন্তু যদি কেস হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এরকম আন্ডার ইনকোয়ারি আসতে পারে। আর এক্ষেত্রে যদি আপনার মনে হচ্ছে না আমি তো ভোট দিয়েছি, আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, আমি কেন টাকা পেলাম না, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। যেহেতু এটা পঞ্চায়েত লিস্ট, তো আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে যাবেন, যে অরিজিনাল ডকুমেন্টগুলো আপনার রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, সঙ্গে জেরক্স কপিও রাখবেন, যাতে করে স্যারেরা যদি বলেন যে আপনার ডকুমেন্টগুলো জমা করুন, তো সম্ভবত জমা নেওয়া হবে, আমাদের কাছে যতটুকু খবর রয়েছে, তখন আপনি সেলফ অ্যাটেস্টেড করে ওই ডকুমেন্টগুলো কিন্তু জমা করে দেবেন। এবার স্যারেরা যদি বলে নতুন করে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আলাদা বিষয়, ওখান থেকে জানতে পেরে যাবেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তৈরি হয়ে গেছে, তার মানে কিন্তু আপনি মোটামুটি ডকুমেন্টগুলো যদি সাবমিট করেন, তাহলে আশা করি কোনো সমস্যা আপনার হবে না। আচ্ছা, শুধু ভোটার কার্ড নয়, আপনার আধার কার্ডের কোনো সমস্যা হয়েছে, বা আপনার হয়তো 2তলা 3তলা বাড়ি রয়েছে, সরকারি চাকরি করেন, ইনকাম ট্যাক্স দেন, তারপরেও আবেদন করেছেন, তাতেও কিন্তু এই আন্ডার ইনকোয়ারির মধ্যে আসতে পারে। আর আন্ডার ইনকোয়ারির মধ্যে আসার পর যদি আপনি আপনার ধরুন সমস্ত ডকুমেন্ট ওখানে সাবমিট করলেন, পঞ্চায়েতে যোগাযোগ করলেন, পঞ্চায়েত থেকে যদি স্যারেরা বলেন যে আপনার বাড়িতে ভেরিফিকেশান হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ভেরিফিকেশানের আন্ডারে আনা হবে, এবং ভেরিফিকেশানের পরে যদি স্যারেরা মনে করেন যে হ্যাঁ আপনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। বোঝা গেল? বাড়িতেও ভেরিফিকেশান
কিন্তু হতে পারে। বোঝা গেল? এইবারে আপনাদেরকে যেটা বলছিলাম, যাদের ব্যাংকিং সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কী করতে হবে। তো তাদের ক্ষেত্রে জানিয়ে দিই, ব্যাংকিং সমস্যা হলে আপনি কিন্তু আপনার পঞ্চায়েত বলুন বা বিডিও বলুন, এখান থেকে ঠিক করতে পারবেন না। আপনাকে আপনার ব্যাংকে যেতে হবে, গিয়ে স্যারেদেরকে বলবেন যে স্যার আমার ব্যাংকিং সমস্যা রয়েছে, যার জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হয়তো দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, আপনি ডিবিটি লিঙ্ক করেননি অনলাইনে, কিংবা আপনার ইকেওয়াইসি আপডেট নেই। মোটামুটি এই কারণেই অলরেডি পঞ্চায়েতে লিস্ট দেওয়া হয়েছে, যেখান থেকে আপনিও কিন্তু আপনার লিস্টটা দেখতে পাবেন। এবারে আমার পঞ্চায়েতে অলরেডি আমাদের কাছে লিস্ট চলে এসেছে, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনার পঞ্চায়েতে যে সেম এই লিস্ট আসবে এমনটাও না হতে পারে, সেক্ষেত্রে বেশিও আসতে পারে, কমও আসতে পারে। বোঝাতে পেরেছি? এইবারে আসি, এবারে যেটা আপনাদেরকে বলছিলাম যে এই পঞ্চায়েতের যে লিস্টটা, অন্নপূর্ণার বাতিল লিস্ট বলুন আর যাই লিস্ট বলুন, এই লিস্টটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। দেখুন, অনলাইনে এই মুহূর্তে আপনি নিজে কিন্তু ডাউনলোড করতে পারবেন না, এটা কিন্তু আধিকারিক স্তর থেকে পঞ্চায়েতে দেওয়া হচ্ছে। তো আপনার এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন যে আমার এরকম বাতিল লিস্টে নাম এসছে কিনা একটু দেখে দিন। ঠিক আছে? আপনি টাকা যদি না পেয়ে থাকেন, কিংবা আপনার এলাকার ধরুন যারা মেম্বার রয়েছেন, গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন, তাদের কাছেও এই লিস্ট আপনারা পেলেও পেতে পারেন। তবে তারপরেও যদি আপনি এখান থেকে না পান, আপনি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, স্যারেদেরকে বলবেন আমারটা একটু দেখে দিন না, আমি টাকা পাচ্ছি না কেন। তো ওখান থেকে যদি দেখে দেয়, তাহলে আপনার যদি কোনো সমস্যা থাকে, স্যারেরা যদি বলেন যে আপনাকে এই ডকুমেন্ট জমা করতে হবে, আপনি করে দেবেন। দিলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু অনলাইন থেকে এই মুহূর্তে এই যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার লিস্টটা আপাতত ডাউনলোড করা যাচ্ছে না, আর ডাউনলোডের অপশান নেই। নতুন অপশান এলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো ব্যাংক থেকে যেগুলো ঠিক করা সম্ভব সেগুলো ব্যাংক থেকেই ঠিক করে নেবেন। যেমন ধরুন আপনি ইকেওয়াইসি আপডেট করেননি, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেননি, অনলাইনে ডিবিটি লিঙ্ক করেননি, এই ধরনের কোনো সমস্যা থাকলে সেগুলো ব্যাংক থেকে ঠিক করে নেবেন। এগুলো পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে কিন্তু ঠিক হবে না, বুঝতে পেরেছেন? তো ব্যাংক থেকে করে নেবেন। যদি ঠিক হয়ে যায়, পরবর্তীকালে আশা করছি আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, সেগুলো হয়তো পরবর্তী সময় ঠিক হয়ে যাবে, হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো লিস্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাদের ব্যাংকিং সমস্যা রয়েছে তাদের ব্যাংক থেকে ঠিক করতে হবে। আর যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, ভবিষ্যতে তাদের বাড়িতে হয়তো ভেরিফিকেশনও হতে পারে, কিংবা আপনাদেরকে নতুন করে ফর্ম জমা করার কথাও বলা হতে পারে, বা আপনার ডকুমেন্টও কিন্তু ভেরিফিকেশন করা হতে পারে। তো এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন, বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনি পেয়েছেন কিনা লিখে জানাবেন। আর বুঝতেই পারছেন, অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে কিন্তু আমাদের চ্যানেলেই এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন। এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরাই আগে আপনাদেরকে দেবো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।